আজকে একটা গল্প বলবো গৌতম বুদ্ধের। একদিন গৌতম বুদ্ধের একটা গাছের নিচে ধ্যান করতেছিল। ওই সময় একজন অনেক দুঃখী মানুষ আসে। এরপর গৌতম বুদ্ধে লোকটিকে নিজের পাশে বসায় আর বলে, তুমি শান্ত হও, এত বেশি চিন্তা করার দরকার নেই। সুখ দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। আমি তোমাকে ছোট গল্প বলছি, সেটা একটু মনোযোগ দিয়ে শোনো। একবার একটি রাজ্যে অনেক বড় কৃষক ছিল। তিনি অনেক বড় মনের মানুষ ছিল। তিনি মানুষের অনেক উপকার করতেন, আর ওনার কাছে যেই আসতেন সেই ফিরে যেত না, বরং মন খুলে সাহায্য করতেন। একদিন ওই কৃষক বাজারে তার ছোট ছেলেকে নিয়ে ঘুরতেছিলেন। তখন কৃষক দেখেন একটা সাধু কাগজের টুকরো বিক্রি করতে চাইছেন। ওই কাগজের মধ্যে কিছু লেখা ছিল। ওই সাধুটি লেখা দেখাতে চাইছিল না। তারপরে ওই কৃষকটি ওই কাগজটি কিনে নেয়। আর সাধু বলে, এটা আপনার কাছে রাখবেন, কারণ এটা আপনার জীবনের সব থেকে কঠিন সময় সাহায্য করবে। এরপর ওই কৃষকটি ওই কাগজটিকে ওই কৃষকের পাগড়ির মধ্যে রেখে দেয়। ওই রাজ্যে কিছু মানুষ ওই কৃষককে হিংসে করত, আর অনেকগুলো মানুষ একদিন রাজার কাছে গিয়ে অভিযোগ করে। তারপর রাজা ওই কৃষককে জেলে আটকিয়ে দেয়। জেলে বসে কিছুদিন পার হয়ে যায়। তখন ওই কৃষক অনেক দুঃখী ছিল। সেই কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন হঠাৎ করে তার সাধুটির কথা মনে পড়ে, আর দ্রুত সেই পাগড়ির ভেতর থেকে ওই কাগজটি বার করে পড়া শুরু করে। এখানে লেখা ছিল, এই সময়টাও চলে যাবে। এরপর কৃষক মনে মনে ভাবে, যদি এই সময়টাও না থাকে তাহলে আমি কেন এত কষ্ট পাচ্ছি? যখন সুখের দিনটাও সব সময় থাকলো না, দুঃখের দিনটাও থাকবে না। এরপর কৃষক জোরে জোরে হাসা শুরু করে। আর যখন জেলেগার সেই হাসি শুনতে পায়, তখন সেই ভাবে কৃষক হয়তো দুঃখে পাগল হয়ে গেছে। এরপর তিনি রাজাকে খবর দেন। রাজা এসে কৃষককে জিজ্ঞেস করে যে কি হয়েছে, আপনি হাসতেছেন কেন? তখন কৃষক রাজাকে সমস্ত কথা বলে দেয়। কৃষক বলে, মহারাজা, মানুষ কেন এত দুঃখী হয়? সুখ দুঃখ সব সময় পরিবর্তন হয়। সুখ দুঃখ তো জীবনের দুটো দিক। যদি আজ সুখ আছে, কাল দুঃখ আসবে, আর এটাই স্বাভাবিক। এটা শুনে রাজা খুশি হয়ে যায় আর কৃষককে ছেড়ে দেয়। এরপর কৃষক আরো বেশি খুশিতে থাকা শুরু করে। তিনি জেনে যান, দুঃখ সুখ কোনোটাই চিরদিন থাকবে না। গৌতম বুদ্ধ ওই গল্পটা শুনে ওই লোকটির মনে কষ্ট হালকা হয়ে যায়।